আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে আমরা কখন নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান এবং কখন কন্ট্রাস্ট সিটি স্ক্যান ইউজ করব। সাধারণত যেগুলা ন্যাচারালি ডেন্স স্ট্রাকচার, ন্যাচারালি ডেন্স, সেই ন্যাচারালি ডেন্স স্ট্রাকচারগুলোর জন্য আলাদা করে আমার কন্ট্রাস্ট দিতে হবে না, কারণ এগুলো অলরেডি ডেন্স। আমি যদি এগুলাতে কন্ট্রাস্ট দেই, তাহলে এই ন্যাচারাল ডেন্স স্ট্রাকচারগুলো আরও এনলাইটেন হবে এবং সেগুলা লুকিয়ে পড়বে, আমরা সেগুলো হাইড হয়ে যাবে, আমরা দেখতে পাবো না। তো এই কারণে ন্যাচারালি যে ডেন্স যেসব স্ট্রাকচার আছে, যেমন স্টোন, কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, ইন্ট্রাপেরিটোনিয়াল হেমোরেজ হইতেছে, কোনো জায়গায় ক্যালসিয়াম জমা হইছে, কোনো জায়গায় এয়ার জমা হইতেছে, এইসব স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। কিন্তু যেগুলাতে সাধারণত আমরা টিউমার এবং কোনো ধরনের লেশন, সেগুলো কতটুকু স্প্রেড করেছে, কোনো ধরনের অর্গান ইনজুরি, এইসবের ক্ষেত্রে আমরা ইউজ করব কন্ট্রাস্ট সিটি স্ক্যান। কারণ যে এই টিউমার কতটুকু স্প্রেড করছে, এর জন্য আমার ব্লাড সাপ্লাই জানতে হবে, মানে ব্লাড সাপ্লাইটা দেখতে হবে। সরি, এখানে একটু ভুল বললাম। যেমন হচ্ছে আমরা শুধু যেহেতু আমরা টিউমার দেখতে চাই, তাহলে আমরা আশেপাশে যে সারাউন্ডিং স্ট্রাকচার, আমরা যদি স্টোমাক ক্যান্সার অফ দ্য স্টোমাক ক্যান্সারের ক্ষেত্রে আমরা টিউমারটা দেখতে চাই, তাহলে আশেপাশে যে অর্গানগুলো আছে তাদের ডেন্সিটি সেম। এখন যদি সেম ডেন্সিটিতে আমরা যদি কন্ট্রাস্ট না ইউজ করি, তাহলে সবগুলো অর্গান আমাদেরকে সেম মনে হবে, আমরা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারবো না। এই জন্য এগুলোর ক্ষেত্রে আমরা আলাদা করে কন্ট্রাস্ট ইউজ করতেছি। আলাদা করে কন্ট্রাস্ট ইউজ করলে এগুলো আমাদেরকে টিউমার কতটুকু স্প্রেড করছে সেটা দেখতে সাহায্য করবে। এছাড়াও কোনো ভাস্কুলার সাপ্লাই দেখার জন্য আমরা ইউজ করতে পারি কন্ট্রাস্ট সিটি স্ক্যান। কারণ একটা ভেসেলের মধ্যে ব্লাডটা আছে, তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ব্লাড সাপ্লাইটা দেখার জন্য আমাদেরকে আলাদা করে এখানে কন্ট্রাস্ট দিতে হবে। তাহলে কন্ট্রাস্ট দিলে আমাদের জিনিসটা আরও বেশি ভিজিবল হবে, এনলাইটেন হবে, যার ফলে আমরা সেটা দেখতে পাবো। এই কারণে আমরা ইউজ করবো এই সব ক্ষেত্রে কন্ট্রাস্ট সিটি স্ক্যান। তাহলে আমাদের যখন কোনো পেশেন্ট ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা নিয়ে আসবে, আমরা যদি কোনো টিউমার স্প্রেড দেখতে চাই, অথবা আমরা কোনো অর্গানের ভাস্কুলার সাপ্লাই দেখতে চাই, সেক্ষেত্রে ইউজ করব কন্ট্রাস্ট সিটি স্ক্যান। আর আমরা যদি স্টোন দেখতে চাই, কোনো জায়গায় ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে কিনা সেটা দেখতে চাই, কোনো জায়গায় অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে সেইটা দেখতে চাই, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। আশা করি আমি সেটা বুঝাইতে পেরেছি। ধন্যবাদ।